একটা, যে এখন যে মায়েরা যেই কাজ করেন, আগে তো সেভাবে কখনো কাজ হয়নি। তো এখন আচার্যদের তাদের এই কাজে লাগানোর পরে দেখেন মায়েদের, বিশেষ করে মায়েদের তো জীবন একটা, বেশিরভাগ আমাদের দেশের মায়েদের জীবনে সংসারের মধ্যেই আবদ্ধ। সংসারই তাদের ধ্যান জ্ঞান, ওর মধ্যেই এটি একঘেয়েমির মধ্যেই তাদের জীবন। সেখান থেকে মুক্ত হয়ে তারা একদম, মানে একদম মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার মতো এরকম মায়েরা উপলব্ধি করছেন। কত মায়েরা এরকম তাদের দৈনন্দিন কাজকর্ম সেরে অযথা সময় নষ্ট না করে ঠিক ঠাকুরের কাজে নিজেদের নিয়োজিত করছেন। সারা দেশেই হাজারে হাজারে মা, আর তাদের প্রত্যেকেরই স্বতন্ত্র অভিজ্ঞতা, অনুভূতি, ঠাকুরকে নিয়ে নতুন নতুন উপলব্ধি। এটা কিন্তু এই আমাদের জীবনে এই কাজটা যদি না জুটতো, আমরা যদি যে কাজে না নামতাম, আচার্যদেব আমাদেরকে প্রেরণা দিয়ে ধাক্কা দিয়ে যদি আমাদের এই কাজে না নামাতেন, আমরা কিন্তু এটা অনুভব করতে পারতাম না। আমাদের যে উপলব্ধিগুলো, যে ঠাকুরকে নিয়ে চলার, ঠাকুরকে বহন করে পথে পথে ঘোরার, মানুষের দ্বারে দ্বারে ঘোরার যে কি আনন্দ, ঠাকুরকে নিয়ে পরস্পরের সাথে ভাবের আদান প্রদান করা, ভাব বিনিময় করা, মানুষকে ঠাকুরের কথা বলা, ইষ্টমুখী চলনের প্রবৃত্ত করা, এর যে কি আনন্দ। আর এই আনন্দ, শুধু আনন্দ মানে কি, আনন্দ মানে তো বর্ধন, মানে ব্যক্ত হয়ে পড়ে, যেন জীবনটা একেবারে বিরাট হয়ে গেল, এরকম টাইপের অনুভূতি। এটাই তো বৃদ্ধি। এই সুযোগ আচার্যদেব আমাদের করে দিবেন। এইটা কিন্তু নিষ্ঠা নিয়ে পালন করে চলবেন। এইগুলো করলে, এই যে আমরা যে যাজন করতে বেরোই, আমরা যদি ভাবি যে আমরা লোকের উপকার করছি, লোককে ঠাকুরের সাথে যুক্ত করে দিচ্ছি, তাহলে তাদের উপকার হচ্ছে। তাদের কি উপকার হচ্ছে আমি জানি না, আমি করলে আমার উপকার হচ্ছে। আমি ঠাকুরকে আমি ঠাকুরকে আমার সবসময় আমার ভাবা বলা করার মধ্যে সবসময় আমি রাখতে পারছি। ঠাকুরকে নিয়ে ভাবছি, আমি ঠাকুরের কথা বলছি, ঠাকুরের জন্য করছি। এই এতে আমার অজান্তেই আমার সমগ্র জীবন, আমার সমগ্র আচরণ ঠাকুরমুখী, ঠাকুরের ঈপ্সিত হয়ে পড়ছে। আমরা যার জন্য দীক্ষা নিয়েছি, ঠাকুরকে অনুসরণ করা, ঠাকুরের মনের মতো হয়ে ওঠা, এটাই তো আমাদের জীবনের আকাঙ্ক্ষা, তাতেই তো আমাদের জীবনের সার্থকতা। সেটা অজান্তেই আমরা এরকম হয়ে পড়ছি। আমাদের নিজেদের জীবনের যত না করার বুদ্ধি, দোষ ত্রুটি, দুর্বলতা, পিছুটান, যা আমাদেরকে যা যা আমাদেরকে আটকে রাখে, যা করণীয় সেটাতে করার থেকে বাধা দেয়, সেই বাধাগুলো কাটাতে শিখছি, আলস্য ত্যাগ করতে শিখছি। যে এই যে দলবদ্ধভাবে সবাই মিলে যে একসাথে চলা, এক ছন্দে চলা, এই একসাথে চলা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। একসাথে চললে নিজের নিজের স্বার্থ অনেক বিসর্জন দিতে হয়, নিজের ইচ্ছা অনেক বিসর্জন দিতে হয়। এটাও একটা বিরাট বড় পাওয়া। এই এই ক্ষমতা অর্জন করা, এটা একটা বিরাট ক্ষমতা। এটা আমরা করতে পারছি। আমরা দেখা যায় এই যে আমরা ঠাকুরের স্বার্থ নিয়ে, ইষ্ট স্বার্থ নিয়ে সবাই একসাথে মেলামেশা করি। যদি আমাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থে একজনের সাথে মিশতে যাই, একদিন দুদিন পরেই তার সাথে সংঘাত সৃষ্টি করে ফেলি। এটাই মানুষের স্বরূপ। স্বার্থ যেখানে, সেখানে মানুষ মিলতে পারে না। আর সবার স্বার্থ যখন একটাই স্বার্থ হয়, কমন স্বার্থ, তখন সবাই সবার সাথে মিলতে পারে, সবাই সবার হয়ে উঠতে পারে, সবাই সবার প্রতি সহানুভূতি সম্পন্ন হতে পারে, সবাই সবাইকে সহন বহন করতে পারে, ক্ষমা করতে পারে। তখন দোষ ত্রুটিগুলো কেউ কারোর দোষ ত্রুটি বড় করে দেখে না। ভাবে যে, যেমন আমার ছেলে যদি কোনো দোষ করে, সাংঘাতিক অপরাধ করে, আমি আমি কিন্তু তাকে ত্যাগ করতে পারি না। আমি চেষ্টা করি তার যাতে এই দোষমুক্ত করা যায়, তার যাতে অসুবিধা না হয়, সে যেন কোনো অসুবিধার মধ্যে না পড়ে। এটা হচ্ছে আমার 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 ছেলের প্রতি টান। এরকম ধরনের টান পরস্পরের প্রতি আমাদের গজায় ঠাকুরকে নিয়ে চললে, ঠাকুরকে আমাদের নিজেদের জীবনে সামিল করে চললে প্রকৃতভাবে। তখন প্রত্যেকটা পরিবার এমন সংহত হয়ে ওঠে। একটা পরিবারের মধ্যে যত মানুষ থাকে,
তাদের পরস্পরের প্রতি টান মজবুত হয়, ভাই ভাইয়ের টান মজবুত হয়, বাপ বেটায় টান মজবুত হয়, শাশুড়ি বৌমায় টান মজবুত হয়, জ্ঞাতিতে গোষ্ঠীতে সবার মধ্যে টান এমন মজবুত হয়, তখন কেউ স্বার্থের জন্য কারোর সাথে হানাহানি করে না। আর যখনই নিজের স্বার্থর কথা চিন্তা করি, তখন কিন্তু ভাই ভাইয়ের গলা কাটতে দৌড়াই, ছেলে বাপের শত্রু হয়ে যায়, জ্ঞাতিতে জ্ঞাতিতে একদম মারামারি হানাহানি এরকম পর্যন্ত হয়। হয় না তা তো না, এটা বাস্তব ঘটনা। কিন্তু ঠাকুরকে নিয়ে চললে এগুলো সব আমাদের জীবন থেকে মানে অজান্তে চুপিসারে পালায়, তখন সবাই সবার আপন হয়ে ওঠে। আর এই এই মানুষগুলোই, যখন এই মানুষগুলোর প্রভাব এমন হয়, এই প্রত্যেকটা মানুষের প্রভাব তখন সমাজের উপর, প্রত্যেকের উপর এমন একটা সাড়া ফেলে, সবাই তখন ঠাকুরের প্রতি সহজভাবে আকৃষ্ট হয়, ঠাকুরকে নিয়ে চলতে প্রবৃত্ত হয়। এটাই হচ্ছে প্রকৃত যাজন। আমার নিজের চলনটাই হচ্ছে প্রকৃত যাজন, শুধু মুখের কথাই হয় না। মুখের কথা যে প্রয়োজন নেই তা বলছি না, মুখ দিয়ে তো কথা বলে, মানুষের সাথে মানুষের যে ভাবের আদান প্রদান হয় সে তো মুখের মাধ্যমেই, কথার মাধ্যমেই। কিন্তু একটা মানুষ আমার চলনটা দেখে, আমি যা বলি আমি তেমন করছি কিনা, আমি তেমন চলি কিনা। আর এই যে মানুষের মধ্যে গিয়ে আমি দাঁড়াই, মানুষের সাথে ঠাকুরের কথা বলি, তাতে আমার আমার মাথা, আমার ব্রেনের মধ্যেও সাড়া পড়ে যে আমি তো এই কথাগুলো বলছি, ভালো ভালো কথা, ঠাকুরের কথা, আমি এর সবকটা মানি তো। তখন নিজের চুপিসারে, নিজের অজান্তেই এই মানার দিকে আগ্রহটা নিজের জন্মায়। আমি বলি দীক্ষা নিলে নাম ধ্যান করতে হয়, ইষ্টবিধি করতে হয়, এই করতে হয়, তাই করতে হয়, তখন আমার মাথার মধ্যে সাড়া জাগে যে আমি তো বলছি, আমি নিজে করি তো। এরকম হয়, এই পরস্পরের চাপে, পরস্পরের টানে আমরা সবাই ভালো থাকি, একে অপরের পরিপূরক হয়ে। এটাই হচ্ছে ঠাকুর ধরে চলা। আচার্যদের এই কাজেই আমাদের প্রবৃত্ত করছেন, সবার মাধ্যমে সবার উন্নতি, সবাই সমগ্র সমাজের উন্নয়নের হোতা হয়ে উঠবে, মায়েরা, দাদারা। আর এই যে আপনাদের দেখে আপনাদের সন্তানরা, ছোট ছোট ছেলে মেয়ে যারা বাড়ির, তারা পর্যন্ত এরকম অনুপ্রাণিত হয়, উদ্বুদ্ধ হয়, তাদের ঠাকুরের প্রতি সহজ টান গজিয়ে ওঠে, ঠাকুরকে ভালোবাসার বুদ্ধি জাগ্রত হয়, ঠাকুরের জন্য করার বুদ্ধি জাগ্রত হয়। ছোট্ট ছোট্ট বাচ্চারা, এরকম প্রচুর উদাহরণ আছে, তারা এই যে ডিপি ওয়ার্কের নাম শুনেছে, দেখে যে তার বাবা মা বাড়ির লোকেরা সব ডিপি ওয়ার্ক করছে, তাদের মধ্যে আমিও ডিপি ওয়ার্ক করবো, আমিও ডিপি ওয়ার্ক করবো, এরকম হয়। একটা ছোট্ট বাচ্চার গল্প, একটা বাস্তব সত্যি ঘটনা। একটা ছোট বাচ্চা, তার ইচ্ছে যে ডিপি ওয়ার্ক করবে, সে কি ডিপি ওয়ার্ক করবে, তার স্কুলের মাস্টারমশাই শুনেছে, তার স্কুলের মাস্টারমশাই ঠাকুরের দীক্ষা নিয়েছিল, কিন্তু কিচ্ছু করে না। এবার সে বেঁকে বলেছে, আমি ওই ওই মাস্টারমশাইয়ের কাছে পড়বো না, উনি ইষ্টবিধি করেন না, আমি ওনার কাছে পড়বো না। আমি আপনার কাছে পড়বো না, আপনি ইষ্টবিধি করেন না। আর সেই মাস্টারমশাই এত লজ্জা পেয়েছে যে ওইটুকু একটা বাচ্চা, সে বলছে না বাবা, আমি কাল থেকে ইষ্টবিধি করবো, তুই পড় পড়, আমি 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 ভুল করেছি, আমি কাল থেকে ইষ্টবিধি করবো। এরকম একটা বাচ্চা ছেলে, তার কোনো বোধ নেই, বুদ্ধি নেই, কি বলতে হয়, কি যাজন করতে হয় সে তো জানে না, সে ওইটুকুই সে জেদ ধরে বোঝাচ্ছে যে আপনি ইষ্টবিধি করেন না, আমি আপনার কাছে পড়বো না। আর তাতেই কাজ হয়ে গেল। এরকম এরকম আমাদের সবার জীবনে হয়, ওইটুকু বাচ্চার জীবনে যদি হয়, আমাদের জীবনেও ঠাকুর আমাদের সহায় হন। কি করলে, কি কৌশলে চললে, কেমন ভাবে চললে কি কাজ হয়, সেই কৌশল আমাদের আয়ত্ত হয় স্বতঃস্ফূর্তভাবে, আমরাই বুঝতে পারি না, কিন্তু এরকম হয়। আর এই যে করার আগ্রহ, এই করার আগ্রহ থেকেই মানুষের হয়ে ওঠা, পাওয়া, যা পাওয়া যায় জীবনে, সেই প্রাপ্তিটা তার মাধ্যমেই হয়। না করলে কিচ্ছু পাওয়া যায় না। বসে বসে চিন্তা করলে, আর ভাবলাম যে অলৌকিক কেউ একটা এসে দয়া করবে, আশীর্বাদ করবে, দয়া আশীর্বাদ মানেটাই আলাদা। দয়া মানে হচ্ছে, দয়ার প্রকৃত মানে হচ্ছে রক্ষা করা। আমি আমার ঠাকুরকে যেমন আমার জীবনে রক্ষা করে চলবো, ঠাকুরের দ্বারা রক্ষিত হব আমি ততটাই। ঠাকুরকে আমার জীবনে রক্ষা করতে হবে, আমার চলনে রক্ষা করতে হবে, আমার আচরণে রক্ষা করতে হবে, তখনই তার দয়া পাবো, তার মাধ্যমে আমি রক্ষা পাবো। আশীর্বাদ মানে হচ্ছে অনুশাসন, তার অনুশাসন যেমন আমি রক্ষা করব,
সেই অনুশাসনই আমাকে তেমনভাবে রক্ষা করবে। অনুসার এটাই হচ্ছে আশীর্বাদ। আশীর্বাদ মানে শূন্য থেকে একটা অলৌকিক কিছু এসে শক্তি একটা এমন হয়ে গেল, আমি পড়াশোনা করলাম না, ফার্স্ট হয়ে গেলাম, এরকম তো হয় না। এগুলো হচ্ছে অবাস্তব ঘটনা, এগুলো কল্পনায় হয়, বাস্তবে হয় না। আমি চলবো উল্টো, ভাববো যে আশীর্বাদ প্রার্থনা করলেই আর উল্টো উল্টো চলেও ফল পাবো সোজা, তা হয় না। আমি যেমন করি তেমনই ফল পাই, এটাই হচ্ছে প্রকৃতির বিধান। আর ঠাকুরের এই কথাই বলেন, ঠাকুরের কথার মধ্যে কোনো অলৌকিক নেই, অবাস্তব নেই। ঠাকুরের সব কথা হচ্ছে যা যা আমি করব তাই আমি পাবো, করতে হবে আমাকেই, পাবো আমিও। আমি কি করতে হবে সেটা আমার ঠাকুর যেমন বলেন সেইভাবে আমাকে করতে হবে। এই হচ্ছে আমাদের চলন, এর মধ্যে কোথাও কোনো রকম অন্যথা নেই। আমাদের যা দীক্ষা নিয়ে যেমন ভাবে চলতে হয়, নিষ্ঠা নিয়ে ইষ্টভৃতি করা, নাম ধ্যান প্রতিদিন করার অভ্যাস করা, অন্তত 2-5 মিনিট জোর করে, ইচ্ছা না করলেও জোর করে বসার অভ্যাস করা। সারাদিনে 24 ঘন্টায় আমরা কত সবসময় তো কাজে ব্যস্ত থাকি না, আমার কাজ আছে আজকে আর হবে না, কাজ আছে না, ওটা আলস্য। 5 মিনিট এক জায়গায় স্থির হয়ে যে বসতে পারে না, তার আবার কি কাজ আছে? 5 মিনিট বসার অভ্যাস করতে হয়। ঠাকুর বলেছেন, আমি সেটা এটা অঙ্গীকার করেছি যে আমি করব দীক্ষা নেওয়ার সময়। এই অঙ্গীকার রাখতে হয়, সংকল্পটা রাখতে হয়। 5 মিনিট পাথরের মতো বসতে হয়, কোনো দিকে মন না দিয়ে স্থির হয়ে বসতে হয়। পাথর যদি নাম জপ হয়, ধ্যান হয় ভালো, না হলে ওই চুপ চোখ বন্ধ করে বসে, কোনো দিকে তাকাবো না, পাথরের মতো বসে থাকবো। এই করতে করতেই হয়। এই বাল্মীকি যেরকম, রত্নাকর যেরকম মরা 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 করতে করতে রাম 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 বলতে শিখেছিল, এরকমই হয় আমাদের। করতে হবে, করা ছাড়লে চলবে না। তারপরে না করার বুদ্ধি যদি পেয়ে বসে, তখন এই না করার অজুহাত আমরা অনেক দিতে পারি, বাহানা অনেক করতে পারি। এই করে কি হবে, এতদিন তো না করে এই বেঁচেই আছি, এই জীবনটা এইভাবেই কেটে যাবে, আর করে কি হবে, কি আর এমন উন্নতি হবে, কেউ নানা রকম বিজ্ঞের মতো কথা বলবো। এই যারা করে অনেককে তো দেখলাম কি হয় করে, এরকম অনেক রকম কথার অবতারণা করবো। কে কি করে সেটা দেখা আমার কাজ না, আমাকে আমার ঠাকুর যে কাজ দিয়েছে সেই কাজ করার দায়িত্ব আমার। এরকম এরকম সহজ বুদ্ধি রাখতে হয়, সহজ টান ভালোবাসা রাখতে হয়। আর এই সহজ টান ভালোবাসা গজানোর উপায় হলো নিষ্ঠা সহ ইষ্টভৃতি করা। ইষ্টভৃতি কিন্তু কোনো চাঁদা দেওয়া এরকম মনে করে কেউ করবেন না, বা কাউকে সেইভাবে করতে বলবেন না। ইষ্টভৃতি মানে আমি আমি যাকে ভালোবাসি, আমার যিনি জীবনের আপনতম মানুষ, যেমন একটা মা তার সন্তানের জন্য করে, এই সহজ টান থেকে করে, সহজ ভালোবাসা থেকে। সেটা সেটা করার পিছনে আর কোনো যুক্তি নেই, এরকম আর কোনো যুক্তি নেই। আমি আমার ঠাকুরকে ভালোবাসি, আমি আমার ঠাকুরের জন্য করতে চাই। সবার আগে ঘুম থেকে উঠে সবার আগে ঠাকুরের কথা মনে করি, সবার আগে আমি ঠাকুর, আমার নিজের জন্য করার আগে আমি ঠাকুরের জন্য করি। আমার নিজে এক ফোঁটা জল মুখে দেওয়ার আগে আমি ঠাকুরকে ইষ্টভৃতি দিই। এটা আমি না করে আমি কোনো কিছু করি না। এই সহজ বুদ্ধিতে ঠাকুরের জন্য করতে হয়, তাতে ঠাকুরের প্রতি টান ভালোবাসা এগুলো সব মজবুত হয়, অনুরাগ মজবুত হয়। আর এই টান ভালোবাসা অনুরাগ যদি মজবুত না হয়, তাহলে এই যে ঠাকুরকে অনুসরণ করার কথা বলি, অনুসরণ করতে গেলে তো তার কথা বুঝতে হবে, বুঝলে তো তারপর অনুসরণ করবো। যদি অনুরাগ না থাকে তাহলে তার সাথে আমার টিউনিং হবে কি করে, আর টিউনিং না হলে তিনি কি বলবেন আর আমি বুঝবো কি, তার কথাই তো ধরতে পারবো না। এই জন্য ইষ্টভীতি নিষ্ঠা সহ করতে হয়। শুধু করাটা নিষ্ঠা না, ঠিক ঠিক সময় ঠিকভাবে পাঠানো, এটার জন্য কিন্তু কেউ দায়ী নয় যে ও অমুক দাদা আসলো না তাই আমার ইষ্টভীতিটা এই মাসে পাঠানো হলো না। অমুক দাদা কিন্তু আমার ইষ্টভীতি করার জন্য দায়ী নয়।